রয়েছে জুলাই যোদ্ধারা, অন্যদিকে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, সব মিলে জাতীয় ছাত্র সমাবেশের সামনে রণক্ষেত্র তৈরি হয়েছে। আগে হালকাভাবে যেহেতু ফিরে আসছে গন্ডগোলটা হওয়ার জন্য, এই জন্য এনসিপি এর দায় মুক্তি পাওয়ার জন্য কোনো উপায় নাই। এটা আমি না, এটা বাংলাদেশের জনগণ বলে, এটা বাংলাদেশের সমস্ত লোক বিশ্বাস করে। ওনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় সনদ বলে, জুলাই সনদ বলে, অথচ তারা জুলাই সনদে যদি তাদের কমপ্লেন থাকে তারা অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানায় যে এই ডেটটা পিছানোর জন্য তারা একটা কমপ্লেন করতে পারতো। তা না করে তারা সরাসরি বাধা প্রদান করার কে? বাংলাদেশের জনগণের তারা যদি এখান থেকে আজকে যদি এই অনুষ্ঠানে আসতো, অথবা তারা যদি অন্তর্বর্তী সরকারের কাছে কমপ্লেন করতো, যারা তারা অ্যাপ্লিকেশন দিত যে আমাদের এটা মনোভূত হয়নি, আপনারা ডেট চেঞ্জ করেন অথবা সংযোজন সংবরণ করেন। তা না করে তারা একটা প্রতিপক্ষ হয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দল সহ সমস্ত বড় বড় রাজনৈতিক দল যেখানে এই জুলাই সনদে স্বাক্ষর করার জন্য সমবেত হয়েছে, তারা তখন এখানে আওয়ামী লীগের প্রেতাত্মা সহ বিভিন্নভাবে হামলা করার চেষ্টা করছে। নাহিদ ইসলাম জুলাই যোদ্ধা শুধুমাত্র মানে জুলাই 1 তারিখ থেকে 36 জুলাই পর্যন্ত, আর আমরা বিগত 17 বছর আমি জুলাই যোদ্ধা। এই দেখেন সম্পূর্ণ গুলির দাগ, আপনি দেখেন মিডিয়াতে দেখেন, আমি ব্যারিকেড বাঁধছি, গণভবনে জয়েন করছি। আমরা তো জুলাই যোদ্ধা, আমাদের বিএনপির লোক তো ছিল। সে ঠিক আছে, সে যে নেতৃত্ব দিয়েছে এই জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাকে সেলুট জানাই এবং আমি ব্যক্তিগতভাবে তাকে সেলুট জানাইলাম। কিন্তু সে যে কাজটা করেছে, এই কাজটা আমার কাছে, আমি একজন রাজনৈতিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষুদ্র একজন কর্মী হিসেবে আমি তার এই জিনিসটা মানে ভালো দেখছি না। কেননা তার যদি কোনো কমপ্লেন থাকতো, সে এই জিনিসটাকে মানে ডেটটাকে চেঞ্জ করার একটা ব্যবস্থা করতো সরকারিভাবে আলোচনার মাধ্যমে। কিন্তু এখন যে একটা পরিস্থিতি সৃষ্টি করছে, এখন সম্পূর্ণ যে দায়ভার, এই দায়ভার সম্পূর্ণ এনসিপি মানে অস্বীকার করতে পারবে না।